আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলা দ্বিতীয় পত্রের বাক্য পরিবর্তনের নিয়ম। দেখো, গঠনভেদে বাক্য আমাদের 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। আবার যদি তুমি অর্থভেদে চিন্তা করো, তখন কিন্তু আমাদের 5 প্রকার হচ্ছে। এটা হলো বর্ণনামূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশসূচক বাক্য, প্রার্থনাসূচক এবং তোমার বিস্ময়সূচক বাক্য। তো এগুলোর বাক্য এক রূপ থেকে অন্য রূপে যে পরিবর্তনটাই হলো তোমার বাক্য পরিবর্তনের নিয়ম। দেখো, আমরা যদি কোনো বাক্যকে কি করতে চাই, সরল করতে চাই, প্রথমটা দেখো সরল বাক্যে পরিণত করব, তখন আমরা কি করব? আমরা যদি বাক্যটি জটিল বা মিশ্র হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যারা, তারা, যা, তা, যিনি, তিনি, তো এই শব্দগুলোকে আমাদের প্রথমে তুলে দিতে হবে। তারপর যদি দুটি অংশ থাকে, তা আমাদের একটি অংশ করব। এবং যদি দেখো বাক্যটি যৌগিক থাকে, যেমন যৌগিক কীভাবে বুঝবো? মাঝখানে ও এবং আর, কিন্তু, অথবা, সুতরাং, এগুলো আমাদের তুলে দিতে হবে। যেমন দেখো, যাদের বুদ্ধি নেই তারা একথা বিশ্বাস করবে। এখানে যদি আমরা সরল বাক্যে পরিণত করি, সেক্ষেত্রে হবে কি? বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করবে। তো দ্বিতীয়তে আসে আমরা মিশ্র বাক্য বা জটিল বাক্য কেমনে তৈরি করব। বাক্যটি যদি যৌগিক বাক্যে থাকে, অর্থাৎ মাঝখানে ও এবং আর, কিন্তু, অথবা, সুতরাং, যেহেতু, তথাপি ইত্যাদি যদি থাকে, সেগুলো আমরা তুলে দিব। এবং যদি সরল বাক্যে থাকে, তাহলে কি করবে? একটি বাক্যকে মিশ্র অথবা জটিল বাক্যে পরিণত করে দুইটি অংশ তৈরি করব। যেহেতু সরলে আমাদের একটি অংশ থাকবে, আমরা একটি অংশ ভেঙে দুইটি সাবজেক্ট, একই সাবজেক্ট করে দুইটি অংশ তৈরি করব। মিশ্র বাক্য গঠন করার সময় অবশ্যই আমরা যিনি, তিনি, যা, তা, যে, সে, যদি, তবু, যখন, তখন এইগুলি আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল, আসামি গ্রামের মুরল। ঠিক আছে, এখানে মুতুল হয়ে গেছে, এটা হবে মুরল। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের সাধারণ বাক্য, একটা সরল বাক্য। তাহলে এটা সরল বাক্য থেকে আমরা জানি জটিল বাক্য করতে গেলে তাহলে আমাদের দুইটা অংশ নির্ণয় করতে হবে। তাহলে কি করা যায় এখানে? যিনি আসামি, তিনি গ্রামের মুরল। তারপর আসো তোমার যৌগিক বাক্য। বাক্যটি যদি সরল হয়, তখন কি যৌগিক বাক্য পরিদর্শনের সময় আমাদের কি করতে হবে? মাঝখানে ও এবং আর কিন্তু নিয়ে আসতে হবে। আর যদি জটিল হয়, তখন তো আমি জানি জটিলের যারা, তারা, যে, সে ইত্যাদি তুলে দিয়ে মাঝখানে আমরা কি করব? অব্যয়গুলো নিয়ে আসবো, অর্থাৎ ও এবং আর, কিন্তু, নতুবা, যেহেতু ইত্যাদি। যে এখানে দেখো একটা সূত্র, যদিও তুমি ধনী, তথাপি তুমি কৃপণ। তো এখানে দেখো, তুমি ধনী কিন্তু তুমি কৃপণ, এভাবেই হবে। বানানগুলো একটু দেখে নিবা, কারণ বানানের ভুল আছে এখানে অনেকগুলোই, টাইপিং মিসিং। তো দেখো, এখানে অস্তিবাচক বাক্যকে হ্যাঁ বোধক বা যে স্বীকৃতি দিতে হবে। আর একটা মনে রাখবা, অস্তিবাচক হোক আর নেগেটিভ হোক, বাক্যে যে পরিবর্তন করি না কেন, আমাদের অর্থে কোনো পরিবর্তন করা যাবে না। তুমি যদি বলো এখানে যদি দেওয়া থাকে যে তুমি সুখী, সেখানে কিন্তু কখনোই দেওয়া যাবে না যে সে সুখী নয়। তার মানে কি সে অসুখী? বাক্য তো পরিবর্তন হয়ে যাবে তখন। অর্থাৎ অর্থ যেন আমাদের পরিবর্তন না হয়। তো আমরা আসি অস্তিবাচক, অর্থাৎ হ্যাঁবোধক বাক্য আমরা কেমনে তৈরি করব। এক্ষেত্রে আমাদের মাঝখানে না, নেই, নি, নয় ইত্যাদি নেগেটিভ বাক্য শব্দগুলোকে তুলে দিতে হবে, এবং তার বিপরীত মানে যে মূল যে কিওয়ার্ডটা থাকবে, গুরুত্বপূর্ণ শব্দটা, সেটাকে আমাদের তুলে দিয়ে বিপরীত করতে হবে। ফর এক্সাম্পল দেখো এখানে যে সে সুখী নয়, তার মানে কি? সে সুখী নয়, সে হলো অসুখী। দেখো, সে সুখী নয়, অটোমেটিক অসুখী, অর্থাৎ বাক্যেরও এখানে কোনো পরিবর্তন হলো না। এবার নেতিবাচক বাক্য, হ্যাঁ বোধক থেকে যদি আমরা না বোধক করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের শেষে ওই শব্দগুলো নিয়ে আসতে হবে, না, নাই, নয়, নেই, এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা আমাদের তুলে দিতে হবে। আর একটা মনে রাখবো, অর্থ কিন্তু ঠিক রাখবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন এতে দোষের আছে কি, বা এতে দোষ আছে কি, কিটা তুলে দাও, তাহলে কি আছে? এতে দোষ নেই। যেহেতু নেই, নয়, ইত্যাদি হলো নেগেটিভ, আমাদের তাহলে নেতিবাচক, অটোমেটিক আমাদের এটা চলে আসলো। অনুজ্ঞা বাক্যে দেখো যে অনুজ্ঞাসূচক বাক্য অর্থাৎ আদেশসূচক বাক্য, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? দেখো, অনুজ্ঞাসূচক বাক্য আমাদের কিভাবে করতে হবে? যে দেখো, আদেশ, উপদেশ, নির্দেশ ইত্যাদি আমরা বাক্যটিতে মানে এমনভাবে বাক্যটা বলবো যেন আদেশ, উপদেশ, নির্দেশ ইত্যাদি বোঝায়। আবার দেখো, যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেগুলোকে আমার তুলে দিতে হবে। ঠিক আছে, এবং ওই শব্দটিকেও তুলে দিতে হবে, প্রশ্নবোধক যে শব্দটি কী এটাও তুলে দিতে হবে। এখন দেখো, তোমার নাম কি? তাহলে আমি কি করতে পারি? তোমার নাম বললে এটাকে ওকে আমি আদেশ করতে পারলাম। এবারে আসো আমাদের প্রশ্নসূচক অর্থাৎ ঈর্ষাসূচক, প্রার্থনাসূচক বা ঈর্ষাসূচক, যেটা আর কি।
তো দেখো প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচকের মধ্যে বাক্যের শেষে আমাদের হোক, হন, হও ইত্যাদি বসাবো। যেমন দেখো, আমি তোমার সফলতা কামনা করি, এটা একটা সরল বাক্য। তার মানে কি, তুমি সফল হও। ঠিক আছে, এখানে প্রার্থনা বা ইচ্ছা সূচক বাক্য। যদি কোনো কিছু নির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ আমাদের কি উচিত কথাটা নিয়ে আসবো, তাহলে অটোমেটিক আমাদের ওটা হবে নির্দেশাত্মক বাক্য হয়ে যাবে। তাহলে নির্দেশাত্মক বাক্য যেমন এখানে দেখো, সকলের দেশের সেবা করা কর্তব্য, তার মানে এই কর্তব্য জায়গা কী করবো, উচিত বসাই দিব, শেষে হয়ে যাবে অটোমেটিক। প্রশ্নসূচক বাক্য দেখো, এখানে কি এবং কি আনতে হবে। যেমন দেখো, এই বাক্যে পরিবর্তনের সময় আমাদের প্রশ্নে পরিবর্তন করবো, অর্থাৎ বাক্যের শেষে না, নেই, নেইতে তুলে দেব এবং তারপর প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারবো। যেমন রাতুল কলেজে যাবে না, রাতুল কি কলেজে যাবে, অথবা রাতুল কলেজে যাবে কি, এভাবেই তৈরি করতে পারবা। তো বিস্ময়সূচক বাক্যর ক্ষেত্রে দেখো, আমাদের বিস্ময়সূচক বাক্যটা আমাদের দুই জায়গায় বিস্ময় চিহ্ন বসাতে পারবো। একটা হলো বিস্ময়সূচক আওয়াজ, অর্থাৎ শব্দের পরবর্তীতে। যেমন এখানে দেখো, দৃশ্যটি বড়ই সুন্দর, বাহ, বারপর কিন্তু আমি বসাইছি। অথবা একটি ফুল সেন্টেন্স, যেটা বাংলাতে বাক্য, একটি ফুল বাক্যের যদি বোঝায় তারপরে, অর্থাৎ কর্ম বা ভার্বের পরে সর্বশেষে, এই দুই জায়গায় তোমার বিস্ময়সূচক বাক্য মানে চিহ্নটা বসে। ফর এক্সাম্পল দেখো, এটা কীভাবে তৈরি করব, যে এই বাক্যের শুরুতে আমাদের বিভিন্ন ধরনের আবেগসূচক শব্দ, যেমন বা, আহ, ও, ইস, হুররে, হায় ইত্যাদি বসাবো, এবং বিশেষণ পদ যদি থাকে সেটা আগে বসাইতে পারবো সেগুলো। যেমন এখানে দৃশ্যটি বড়ই সুন্দর, বাহ, দৃশ্যটি কি সুন্দর। সন্দেহবোধক বাক্য, তাহলে কি হয়, মনে হয় জাতীয় নিয়ে আসবা, মনে হয়, হয়তো, হয়তো বা ইত্যাদি আইডিয়ার মাধ্যমে যেটা নিয়ে আসবা সেটাই হলো সন্দেহবোধক বাক্য। যেমন দেখো, নিশাত কলেজে গেছে, মনে হয় নিশাত কলেজে গেছে। আরেকটা আছে কার্য কারণাত্মক বাক্য, এটা কি হবে দেখো, এই বাক্য তৈরি করার সময় অবশ্যই বাক্য শর্ত আরোপ করবা, মানে এটা না হলে ওটা, এরকম একটা শর্ত দিবা। যেমন দেখি, যদি লেখাপড়া করো তবে পাশ করবে, এটা যেহেতু জটিল বাক্য, এখান থেকে যদি আমি কার্য কারণাত্মক বাক্য তৈরি করি, তাহলে কি হবে, লেখাপড়া করলে পাশ করবে, না করলে তো অটোমেটিক ফেল, অর্থাৎ একটা শর্ত এখানে জুড়ে দেওয়া আছে। এটাই ছিল মূলত বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা। তোমরা বেশি বেশি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো দেখলে আর কি বাক্য পরিবর্তন সম্পর্কে ভালো আইডিয়া পাবা, এবং কোশ্চেন কীরকম হয় সেটাও ভালোভাবে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।